আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। বিদেশি চ্যানেলগুলোর যারা বাংলাদেশি এজেন্ট বা অপারেটর তারাই বন্ধ করে রেখেছে। যেহেতু তাদেরকে বিজ্ঞাপন ছাড়া ফিড দিচ্ছে না, সেজন্য তারা সম্প্রচার বন্ধ রেখেছে। শনিবার দুপুরে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর, তারাই যেহেতু তারা বিজ্ঞাপন মুক্তভাবে তাদেরকে ফিড দিচ্ছে না, সেজন্য তারা সম্প্রচার বন্ধ করেছে। যেই সমস্ত বিদেশি চ্যানেল বিজ্ঞাপনবিহীনভাবে চালাচ্ছে তারা কিন্তু চলছে এবং তাদের চলতে কোনো বাধা নেই। এখানে আইন মানা বিদেশি চ্যানেলের যেমন দায়িত্ব, যারা বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করে একই সাথে তাদেরও দায়িত্ব। নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চাওয়ায় কিছু স্বার্থান্বেষী মহল রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। পাশাপাশি এই হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে কক্সবাজারের উখিয়া টেকনাফের শরণার্থী ক্যাম্পের শীর্ষ নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে জিয়াউর রহমান এবং আব্দুল সালাম নামের দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এই নিয়ে সর্বমোট ৩ জনকে আটক করা হলো। জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ। প্রতি বছর ২রা অক্টোবর সারা দেশে এই দিবসটি পালিত হয়। এবারে দিবসে প্রতিপাদ্য অপ্রতিরোধ অগ্রযাত্রায় উৎপাদনশীলতা। ২০১২ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। এর আগে ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২রা অক্টোবর উৎপাদনশীলতা দিবস ঘোষণা করেন। গেল ২৬ ও ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কার সহ সব ট্রেনের যাত্রাবিরতি আগামী ৯ অক্টোবরের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন করল সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ নামের একটি সংগঠন। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল ৯:১৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল মাসে ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ তথ্য নিশ্চিত করেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি। শনিবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা শেষে মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এদিকে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের উদ্যোগে ময়মনসিংহে অনুষ্ঠিত হল ৩ দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। শনিবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এনামুল হক। এতে বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার আহমারুজ্জামান এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বি। প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আখের আবাদ ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। শনিবার সকালে মিলটি প্রধান ফটকে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এবং মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান ও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় চিনি কলের লোকসান ঠেকাতে ও কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ আখের মূল্য পরিশোধ করতে মিল কর্তৃপক্ষকে অনুরোধ জানান বক্তারা। চাঁপাইনবাবগঞ্জে পালিত হল জাতীয় উৎপাদনশীলতা দিবস। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ,
অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম এবং পৌর মেয়র নজরুল ইসলাম সহ আরও অনেকেই। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ এসে পৌঁছেছে বাগেরহাটের মোংলা বন্দরে। 15 দিন আগে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা MVSPM ব্যাংকক নামক জাহাজটি এই ইঞ্জিন ও কোচ নিয়ে শনিবার সকাল 10:30টায় মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে ভেড়ে। বন্দরের সকল কার্যক্রম শেষে এগুলো আনা হবে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। বিষয়টি নিশ্চিত করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরুদ্দিন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বছরব্যাপী কীটনাশক মুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় পালিত হল জাতীয় উৎপাদনশীলতা দিবস। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে সভায় অংশ নেন কৃষি কর্মকর্তা জেসমিন জাহান এবং মৎস্য কর্মকর্তা তারেক আজিজ সহ অন্যান্যরা। শনিবার দুপুরে পটুয়াখালী সদরের PDS মাঠ সংলগ্ন সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় শতাধিক দোকানপাট ও 25টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন মাহমুদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। এদিকে এ নিয়ে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া এবং পুনর্বাসন না করে এ উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন করে ভুক্তভোগীরা। খুলনার তেরোখাদা উপজেলায় সরকারের দেয়া হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। নাম রয়েছে তালিকায়, তবুও গেল 5 বছরে এক মুঠো চালও পাননি তালিকাভুক্ত সে সকল হতদরিদ্ররা। সরকারি সাহায্য না পেয়ে চালের ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয় UNOর কাছে। খুলনা থেকে আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2016 সালে হতদরিদ্র পরিবারের জন্য 10 টাকা কেজি দরে পরিবার প্রতি 30 কেজি চাল দেওয়ার জন্য খাদ্য বান্ধব কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ওই কর্মসূচির আওতায় তেরোখাদা উপজেলায় 4528 জন উপকারভোগী চিহ্নিত করা হয়। ওই চাল বিতরণের জন্য তেরোখাদা উপজেলা সদর ইউনিয়নে আব্বাস মোল্লাকে ডিলার হিসেবে নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। গেল 5 বছর ধরে তালিকায় নাম থাকলেও রামমাঝি, আদমপুর ও আটলিয়া গ্রামের বিধবা, হতদরিদ্র, অসহায় মানুষ পায়নি এক মুঠো চাল। সরকার দেয় সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় অনাহারে অর্ধাহারে অতি কষ্টে কেটেছে তাদের দিন, এমন অভিযোগ করেন গ্রামের অসহায় মানুষজন। এই রেশন কার্ড হয়েছে এই 5 বছর, এই 5 বছরের চাইল এই আব্বাস মোল্লা সম্পূর্ণ মারি গেছে। 464 নাম্বারের কার্ড আমার স্বামীর নামে হয়েছে, এই তামাজ থেকে আমরা একটা চাউলও পাই নাই। 4 বছর কার্ড হয়েছে তা আব্বাস মোল্লা ডিলার আমাকে কিছু দিন নাই। গ্রামের হতদরিদ্র মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার পরও ডিলার আব্বাস মোল্লা ও চেয়ারম্যান হতদরিদ্রদের না দিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন এ জনপ্রতিনিধি। দেখলাম কি আমার ওয়ার্ডে 122টার মধ্যে অনেক লোকই চাল পায় না, এই চালগুলো আত্মসাৎ ডিলার আব্বাস মোল্লা এরা খাচ্ছে। এমনকি ইউনিয়ন পরিষদের সদস্যরা হতদরিদ্রদের নামের তালিকা অন্তর্ভুক্ত করলেও চেয়ারম্যান সে তালিকা বাতিল করে দিয়েছেন বলে অভিযোগ করেন গ্রামবাসী। মেম্বার আমাকে নাম দিয়েছে, সেই নাম চেয়ারম্যান একবার মুছিয়ে দিয়েছে, আমরা কিছু পাই না। মেম্বার আমাকে নাম নিয়ে যায়, চেয়ারম্যান কেটে দেয়, চেয়ারম্যান দেয় না, চেয়ারম্যান দলদারি করে, এই জন্য কয় কি যে ওকে দেওয়া যাবে না, আমাকে নাম কেটে দেয়। তবে তালিকায় ডিলার কর্তৃক শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে অভিযোগ উপজেলা চেয়ারম্যান শেখ মোহাম্মদ শহীদুল ইসলামের। এখানে আরো শুভঙ্করের ফাঁকি আছে, যেমন আমার কাছে তালিকা আছে, সেই তালিকায় দেখা যায় যে একাধিক নাম, যাদের বাড়ি তেরোখাদায় তাদের বাড়ি লেখা হয়েছে রামমাঝি, আবার যাদের বাড়ি রামমাঝি তাদের তালিকায় আনা হয়েছে তেরোখাদায়। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ তিনি সকল অভিযোগই অস্বীকার করেন। এখানে কিছু মেম্বার আছে, তারা দেখা যাচ্ছে কার্ড 2-3টে নিয়ে আসে, আইনে তারা মাল বিক্রি করে। এখন ওই সুযোগটা আমরা দিতে চাই না, তাদের বাধা সৃষ্টি করে, তারা তো একটু অসন্তুষ্ট হবেই। ওরা তখন যাই আর কি শত্রুতামূলক আমার এটা ফল্টে ফেলানোর জন্য ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী করা হবে ব্যবস্থা গ্রহণ, এমনটাই জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমি দেখলাম যে ওখানে তাদের নাম আছে, কিন্তু তারা এই 4 বছর ধরে চাল দিচ্ছে, তারা এই বিষয়ে অবগতই না যে তাদের নামে একটি কার্ড ইস্যু হয়েছে। এটা ছিল ওই অভিযোগের মূল বক্তব্য। আমি একটি 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দিয়েছি,
ওরা দ্রুত রিপোর্ট দিবে, রিপোর্ট দিলেই আমরা ওদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে আমরা ব্যবস্থা নেব বিধি মোতাবেক। হতদরিদ্রদের চাল আত্মসাৎকারী ডিলারশিপ বাতিল করা সহ তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বঞ্চিত পরিবার সহ ভুক্তভোগী এলাকাবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে 20,000 পিস ইয়াবা সহ রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ হওয়া ইয়াবার বাজার মূল্য 1 কোটি টাকা। আটক মাদক কারবারিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয় পরিদর্শক মোজাম্মেল হক। কিশোরগঞ্জের কটিয়াদীতে নিদান মিয়া নামের এক টমটম চালককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল তারই মাদকাসক্ত পুত্র হৃদয়। গেল রাতে উপজেলার দড়িচড়িয়াকোনা এলাকায় ঘটে এ ঘটনা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ঘাতক পুত্র হৃদয়কে আটক করা হয় বলে জানান কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা SM শাহাদাত হোসেন। শনিবার সকালে চাঁদপুরের কচুয়ার বড় হায়াতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল 5টি বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।